এক অন্যরকম পদ্ধতিতে দারুণ সুস্বাদু খেতে ফিশ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আমি এখানে যে ফিশ ফ্রাইটা বানাচ্ছি, এখানে কাতলা মাছের পেটির ফিলে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ভেটকি মাছ দিয়েও করতে পারো বা রুই মাছ দিয়েও করতে পারো। তো এবার মাছগুলোতে আমি হালকা করে নুন মাখিয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার মাছের যে উপরের স্কিনটা আছে সেই স্কিনটা আমি তুলে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে স্কিনটা রেখেও দিতে পারো। মাছের ভেতরে যে কাঁটাগুলো ছিল, বড় বড় কাঁটাগুলো, সেই কাঁটাগুলো বার করে নেব। এভাবে সমস্ত মাছগুলোর স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁটাগুলো বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এগুলোকে এক মিক্সিং জারে বেটে সেই পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ বেসন, 1 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো। জল মিশিয়ে নিয়ে ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নিয়ে মাছগুলোকে ঠিক এভাবে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এমতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলো ঠিক এভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। দেখতে এরকম হলেও খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তোমরা বাড়িতেই অবশ্যই একবার ট্রাই করো, আশা করি দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা।